বিএনপি সরকার গঠনের প্রস্তুতিতে আওয়ামী লীগে খুশির বন্যা, আওয়ামী লীগের স্বস্তি। আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীরা অফিস খুলে বসছে, একটু মজা পাচ্ছে, আবার অনেক জায়গায় অফিস পুড়ে যাচ্ছে, অফিস ভেঙে ফেলা হচ্ছে। এটা একটা মজার সমীকরণ। তবে এখানে একটা হিসাব হচ্ছে, জামাত শিবিরের কাছে যেতে বাধ্য হবে আওয়ামী লীগ, কিছু করার নেই। কারণ বিএনপি তাদের সাথে প্রতারণা করেছে, এটা আপনারা দেখতে পাবেন। দর্শক সমকাল একটা রিপোর্ট করেছে, অনেকগুলো তথ্যপত্র এখানে দিয়েছে, আমি এটা কিছুটা তুলে ধরব। বিএনপির সরকার গঠনের প্রস্তুতিতে আওয়ামী লীগের স্বস্তি। হ্যাঁ, অনেকটা স্বস্তি। অমুক কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের বসবেন, মানে ভালো প্রস্তুতি, মজা। কিন্তু আসলে বিএনপি আপনার মজাটা বুঝাবে, সরকার গঠন করার শপথ নিয়ে দায়িত্বটা নেই। কারণ একটা সিম্পল ইকুয়েশন কেন বুঝেন না ভাই? বিএনপি এবং আওয়ামী লীগের সাথে আপনাদের কোনো ঐক্য বা কোনো মিল, এটা কি হয় কখনো? এটা ইম্পসিবল। বিএনপি নিজেরাই খেতে পারে না, নিজেদের মধ্যেই সতর্ক, সেখানে আপনাদেরকে কি দিবে, কি স্পেস দিবে? আর এটা বিএনপি বুঝে যে জামাত যতই শক্তিশালী হোক, জনপ্রিয়তা যতটাই থাক, যেমন জামাত ভোটে জিতলেও তাদেরকে মেকানিজম করে ডিপ স্টেট মেকানিজমে হারিয়ে দেওয়া যায়, কিন্তু আওয়ামী লীগের সাথে এটা পারা যায় না। অতএব জামাত বিরোধী দলে থাকা, এটা বিএনপির জন্য, তারেক রহমানের জন্য কতটা সেফ, এটা বিএনপি জানে। এই যে তারেক রহমান বিরোধী দলীয় নেতার বাসায় গেলেন, নাহিদ ইসলামের বাসায় গেলেন, এটা কি মনে করেন আওয়ামী লীগ থাকলে এরকম কোন দৃশ্য হতো বাংলাদেশে? নির্বাচনের পর সহিংসতা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ থাকলে এত কম হতো? অনেক মেসিভ স্কেলে হতো। অতএব এই বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে কোন? বিএনপি কি মাথা মোটা? কখনোই না। তবে এই যে স্বস্তি, খুশির বন্যা, অফিস স্কুলে বসছে, মজা করছে, এরা বুঝবে 2 দিন পর যে বিএনপি তাদের সাথে প্রতারণা করেছে, তারেক রহমান তাদের সাথে প্রতারণা করেছে। কি প্রতারণা? বা আওয়ামী লীগের মধ্যে স্বস্তির কেন? স্বস্তির কারণ হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়েছে, এবং আওয়ামী লীগের লোক বিএনপির সাথে আওয়ামী লীগের চুক্তি হয়েছিল, গোপন চুক্তি, যে আমাদেরকে ভোট দেন, আপনাদেরকে সুবিধা দিব, আপনাদেরকে রাজনীতি করার সুযোগ দিব। ভোট পাওয়া শেষে এখন আর বিএনপি আওয়ামী লীগকে চিনবে না। যদি চিনতে যায় তাহলে আগামী স্থানীয় সরকার নির্বাচনে রাম ধরা খাবে বিএনপি। বিএনপি এত বোকা না, এবং রাম ধরা খেলে ক্ষমতা দেশ চালানো ছুটে যাবে। একটা কথা এমনিতেই আছে যে এই শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যাকে শপথ পড়ান, এই 1.5 বছরে বেশি থাকতে পারে না। এই মাল হাসিনাকে শপথ পড়িয়েছেন 1.5 বছর, ইউনুসকে শপথ পড়িয়েছেন 1.5 বছর, হাসিনা তো আরো কম। আর এই এখন তারেককে শপথ পড়িয়ে আবার তার মেয়াদ 1.5 বছর বানিয়ে দেন কিনা কে জানে। এমনিতেই আছে নানান টেনশনে। বাংলাদেশের মানুষ আন্দোলন শিখে গেছে, কখন কি ঘটে। বিএনপি নিজেরা নিয়ন্ত্রিত না থাকতে পারলে দেশে আন্দোলন ছড়িয়ে পড়তে পারে। সেই জায়গায় আবার আওয়ামী লীগের মধ্যে উটকো ঝামেলা এসে তারেক রহমান বিপদে পড়বেন। আর কি মনে করেন পৃথিবী উল্টে গেল, তারেক রহমান আওয়ামী লীগের যতই উপকার করুক না কেন, যদি শেখ হাসিনাকেও ফাঁসির দণ্ড মওকুফ করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেন, 2 দিন পরেই বিএনপি সরকার পতন ঘটিয়ে মধ্যবর্তী নির্বাচনের দাবি করবে আওয়ামী লীগ। তারেক রহমান কি বোকা যে এই সুযোগ দিবেন? না, কখনোই দিবেন না। তাহলে কি হবে? এই যে খুশির বন্যা, স্বস্তি, এটা কোনো স্বস্তি না। ওটাই বিএনপিকে ভোট দিয়েছে সেই আবেগে লাফায়, কিন্তু 2 দিন পর দেখবেন যে, তবে হ্যাঁ এটা ঠিক যে এটা একদম স্বাভাবিক। এটা ইউনূস সরকারের আমলেও তো শেষের দিকে স্বাভাবিক হয়েছিল, যে প্রথম দিকে মানে আওয়ামী লীগের ভোটার পেলেও তো মাইর ছিল, যেখানে পাও মাইর। একটা পর্যায়ে যেখানে পাও মাইর, এটা কি ছিল? ছিল না। প্রথম দিকে যেরকম গ্রেপ্তার হয়েছিল আওয়ামী লীগ, শেষের দিকে সেরকম গ্রেপ্তার হয়েছে। নির্বাচন উপলক্ষে একটা অভিযান চলেছে, দ্যাটস ডিফারেন্ট। কারণ বিএনপি আওয়ামী লীগ নির্বাচন বানচাল করা বা প্রতিহত করার ঘোষণা দিয়েছিল, এটা তো এখন নেই। তো শেষের দিকে আওয়ামী লীগের লোকজন যথেষ্ট রিল্যাক্সে চলাফেরা করেছে। প্রথম দিকে জনগণ তাদেরকে ধরে মব করেছে, এবং এটা প্রত্যাশিত। যদিও আওয়ামী লীগ যেটা প্রত্যাশা করেছিল সেটা হয়নি। ইউনূস, জামাত এরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আওয়ামী লীগ ভেবেছিল যে তাদের পতন হলে 5,000 আওয়ামী লীগ হত্যাকাণ্ডের শিকার হবে। সেই হিসেবে তো কিছুই হয় নাই, অল্প কিছু 2, 4, 5, 10 জন হয়তোবা নিহত হয়েছে। দ্যাট ইজ ভেরি লিটল অ্যামাউন্ট। তো এই জায়গায় বিএনপি এসেছে, তারা স্থিতিশীলতা চাইবে, সেখানে আওয়ামী লীগের সাধারণ, এটা জামাতেরও প্রতিশ্রুতি ছিল। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথাও বলছে, যার ফলে মিথ্যা মামলা, হয়রানি এগুলো থাকবে না। মিথ্যা মামলা বিএনপির লোকজনই একসময় দিয়েছিল, এখন এটা দিবে না। অথবা জামিনটা সহজ হবে, শুধুমাত্র গণহত্যার বিচার হবে, এছাড়া ছোটখাটো অপরাধ ওগুলো জামিনযোগ্য করে দিবে।
এইটা একটু স্বস্তির বিষয়, কিন্তু রাজনীতি করার অধিকার দিবে, বৈধতা দিবে, এটা না, এটা অসম্ভব। এটা দিলে তারেক সরকারই চলতে পারবে না, তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো হয়ে যায়। এটা করবেন। আর সবচেয়ে বড় বিষয় যে আওয়ামী লীগের প্রায় 15% ভোট বিএনপি পেয়েছে। কারণ আওয়ামী লীগকে যদি আলাদা করে দেন তাহলে 15% ভোট, ওটা তো আওয়ামী লীগ আলাদা হয়ে গেল, ওটা তো বিএনপি পেল না। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলে তখন বিএনপির অবস্থাটা হবে কি? তখন ফাঁকে জামাত জিতে যাবে। এই কাজ করবে না। বরং আওয়ামী লীগ যদি রাজনীতিতে কামব্যাক করতে চায় তাহলে জামাত শিবিরের পা ধরতে বাধ্য হবে, জামাতের পা ধরতে। যে জামাত, আপনার বিরোধী দল, আপনাদের সাথে মিলে আমরা একটু স্থানীয় সরকার নির্বাচন করি, সুযোগ দেন, যে এই জায়গায় আমাদেরকে আপনারা সমর্থন দেন। ওই বিএনপির সাথে যে চুক্তিটা হয়েছিল সংসদ নির্বাচনে, যার ফলে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়েছে, তা আওয়ামী লীগ চাইবে জামাতের সাথে সেই চুক্তিটা করতে স্থানীয় সরকার নির্বাচনে, যে এবার আপনাদের ভোট দিব, আপনারা আমাদের কি উপকার করবেন সেটা বলেন। কিন্তু দিন শেষে এইভাবে ওরা ভাগাভাগি হয়ে যাবে। এই তারেক রহমান আওয়ামী লীগকে বোকা বানালেন, ভোট নেই, এখন লাথি দিয়ে দুতুরে চিনি না, ভোট নেই, এত শেষ। এরপরে আর ওরা তো কোনো সংগঠিত শক্তি না, ওরা তো এখন পালাতক শক্তি। ওদেরকে এরকম বোকা বানানো, লাথি গোজা দেওয়ার কোনো ব্যাপার না, নিষিদ্ধ সত্তা। এরপরে দেখবেন যে জামাত, হ্যাঁ, ভোট যদি, যেহেতু আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং একসময় আওয়ামী লীগ সবচেয়ে বড় দল ছিল, এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধটা হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে। এদেশে তাদের অনেক অবদান আছে, এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই জন্য তাদের একটা বড় ভোট ব্যাংক আছে, এবং বিএনপির অপকর্মের কারণে অনেকেই আগে ভালো ছিলাম একথা বিশ্বাস করেন, সেই হিসাবে তাদের ভোট ব্যাংক কম নয়। তাদের ওই ভোট ব্যাংকের প্রতি নজর বিএনপি দিয়ে সফল হয়েছে। তো জামাতের নজর যে নাই বা ছিল না তা না, জামাত এখানে সফল হয়নি বলে ক্ষমতায় আসতে পারেনি। স্থানীয় সরকার নির্বাচন হলে তখন দেখবেন অবশ্যই আওয়ামী ভোট ব্যাংকের প্রতি জামাত নজর দিবে এবং ওটা কাজে লাগানোর চেষ্টা করবে। বিশেষ করে যেমন আওয়ামী লীগের লোকজনকে যদি কেউ ডিস্টার্ব করে এই নির্বাচনের পরেও, এটা করলে তো বিএনপির লোকজনই করবে, এটা তার অন্য কেউ করবে না, জামাতের লোকজন করবে না। তখন একটু ভালো থাকার জন্য কেউ তারা জামাতে যোগ দিবে, কারণ বিরোধী দল হিসেবে একটা শক্তিশালী ভূমিকা পালন করে জামাত তার অধিকার নিশ্চিত করে নেবে। এবং বিএনপিতে যারা যোগ দিয়েছে তারা তো দিয়েছে। এবং দেখেন এখন যারা যেসব জায়গায় বিএনপির লোকজন একটু মাস্তানি করে, স্থানীয় সরকার নির্বাচন হলে ওই সব ইউনিয়নে যখন দেখবেন যে জামাতের চেয়ারম্যান হয়েছে, তখন এইসব মাস্তানি থাকবে না, অটো বন্ধ হয়ে যাবে। তখন জামাতের একটা শক্তিশালী একটা অবস্থান তৈরি হবে। স্থানীয় সরকার নির্বাচন হলে আরো ব্যালেন্স হবে। এমপি উপজেলা চেয়ারম্যান, এমপি এক দলের, উপজেলা চেয়ারম্যান আর এক দলের, এমপি বিএনপির, উপজেলা চেয়ারম্যান জামাতের। তো এতে আরো ব্যালেন্স হবে, বিএনপির পাওয়ার অথবা থানায় বিএনপির পাওয়ার এগুলো তো কমবে, একটা ব্যালেন্স অফ পাওয়ার হয়ে যাবে। তো এই ব্যালেন্স অফ পাওয়ারের সুযোগ নিতে বরং জামাত শিবিরে হাতে পায়ে ধরার চেষ্টা করতে পারে আওয়ামী লীগ। এই যে সমকালে যে বিএনপি সরকার গঠনের প্রস্তুতিতে আওয়ামী লীগের স্বস্তি, এবং অনেক জায়গায় তারা অফিস খুলেছেন, ফুল দিয়ে অমুক তমুক একটু এলাকায় যে ঘুরে এসেছেন পালাতক অবস্থা থেকে, এগুলো হচ্ছে পাগলের সুখ মনে মনে। বিএনপি প্রতারণা করেছে আপনাদের সাথে, আওয়ামী লীগ।